দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ফুটবল টিমের টিম হোটেলের সামনে। এই মুহূর্তে বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এখন পর্যন্ত যে সিচুয়েশন সেটা আসলে বাংলাদেশ টিমের জন্য ভয়াবহ। কারণ বাংলাদেশ দলের যাওয়ার কথা রয়েছে বিকালের ফ্লাইটে, কিন্তু বাংলাদেশ দল এখন বের হতে পারছে না টিম হোটেল থেকে। আমরা দেখাচ্ছিলাম যে টিম অফিসিয়াল যারা আছেন তারাও হোটেল থেকে বের হচ্ছেন, ঢুকছেন, কথা বলছেন যে কি সিচুয়েশন আসলে। তবে বাংলাদেশ ফুটবল টিম চাচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টিমের টিম বাস আমরা দেখাচ্ছিলাম, যারা টিমের সঙ্গে আছেন সবাই আসলে খুবই চিন্তিত। এবং এই সিচুয়েশনে আসলে বাংলাদেশ দল থেকে চাওয়া হয়েছে মূলত হচ্ছে একটা ভালো আর্মি গার্ড, অর্থাৎ আর্মিরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে বাংলাদেশ টিমকে হচ্ছে বিমানবন্দরে। যদি সেটা নিশ্চিত করে তবেই কেবল বাংলাদেশ টিম হোটেল ছেড়ে বিমানবন্দরে যাবে। এখন নেপাল থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা আর্মি পুলিশ নিও না, তোমরা শুধুমাত্র নিজেরাই যাও, কারণ আর্মি পুলিশ সাথে দেখলে উল্টো আর্মি পুলিশদের আক্রমণ করতে গিয়ে তোমরাও আক্রমণের শিকার হবে। এটা বলা হচ্ছে নেপাল থেকে বাংলাদেশ দলকে। তো এই সিচুয়েশনে বাংলাদেশ টিম আসলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কখনোই বিমানবন্দর ছাড়তে রাজি না। তো এই যখন সিচুয়েশন, তখন বোঝাই যাচ্ছে যে আজকে যে ফ্লাইট বাংলাদেশ দলের বিকালে, সেটাতে বাংলাদেশ দলের যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। ফুটবলাররা তো নিজেদের বলার মতো কিছু নয়, ফেডারেশন থেকে যে ডিসিশন নেবে সেই ডিসিশনই তারা মেনে নেবে ফুটবলাররা। কিন্তু ফেডারেশন চাচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ফুটবলারদেরকে হয় হোটেলে রাখতে, না হয় নিয়ে যেতে, কিন্তু ফুটবলারদের যাতে কোনো প্রকার ঝামেলা কিংবা ক্ষয়ক্ষতির মুখোমুখি না হয় সেটাই চাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সেজন্যই তারা চাচ্ছে আর্মির নিরাপত্তা। কিন্তু নেপাল থেকে যখন বলা হচ্ছে আর্মি নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আর্মি নিরাপত্তা দিলে আর্মিদের আক্রমণ করতে এসে বাংলাদেশ টিম আক্রমণের শিকার হতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বাংলাদেশ দল বিমানবন্দরে যেতে পারে কি পারে না, কিংবা যদি বিমানবন্দর লক হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দলকে এখানে হয়তো আরো কিছুদিন থাকতে হতেও পারে। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।